محترم سلام عليكم طبتم مباركة طيبة الحمد لله وسلام على عباده الذين اصطفى سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله إن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي واجعل لي وزيرا من أهلي ربي زدني علما ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم আল্লাহু আল্লাহ। প্রিয় মহতারাম, আজ আমাদের 30তম ক্লাস। গত ক্লাসেরই দ্বিতীয় অংশ। আজকে হলো বিপরীতবিহীন আরবি ভাষার হরফের বিপরীতবিহীন সিফাত। এটা নিজস্ব একটা সিফাত। যেমন 1 নম্বর দেখুন, সুফির। সুফির আরবিতে চড়ুই পাখির ডাককে সুফির বলে, অর্থাৎ যে অক্ষরগুলো উচ্চারণ করতে চড়ুই পাখির শব্দের ন্যায় আওয়াজ হয় আর শীষের মতো আওয়াজ হয়, সেটাই হরফে সুফির। হরফে সুফির 3টা, সোয়াদ, সিন, ঝা। সোয়াদ, সিন, ঝা 3টা হলো সুফির হরফ। তারপরে দেখুন লিনের হরফ। লিনের হরফ 2টা। যদিও এটা মাখরাজের সময় 2টা হরফ নিয়ে আলোচনা হয়েছে, তবুও একটু বলি। যে অক্ষর নরমভাবে বিনা কষ্টে উচ্চারিত হয়, যেটা হরফে লিন। হরফে লিন 2টা, ওয়া এবং ইয়া। এই 2টা হরফ যখন সাকিন হয়ে তাদের ডানের অক্ষরে জবর হয়ে তখন বিনা কষ্টে উচ্চারিত হয়, সেটাই হলো হরফে লিন নামে অভিহিত করা হয়। যেমন খাউফিন, মাউতুন, বাইতুন ইত্যাদি। তারপরেরটা দেখুন ইনহারাফ। যে অক্ষর উচ্চারণ করবার সময় জিহ্বা তাদের মাখরাজ হতে ফিরিয়ে অন্য মাখরাজের দিকে অগ্রসর হয়, তাকেই ইনহারাফ অক্ষরগুলো বলা হয় বা হরফগুলো বলা হয়। এর মধ্যে লাম এবং র। লাম অক্ষর পড়বার সময় নুনের দিকে যায় মাখরাজ। তারপরে দেখুন তাকরির। তাকরির হরফ একটি, যে অক্ষর একবার উচ্চারণ করলে পুনঃ একাধিকবার উচ্চারণ হইতে চায়, তাই তাকরির বলে। র একটা বাজে, জিহ্বার আগা কাঁপে, বাজার মতো শব্দ হয়, এটাই তাকরির। তারপরে দেখুন তাপাস্সি। তাপাস্সির হরফ শিন একটা, যে অক্ষর উচ্চারণ করতে তার আওয়াজ মুখের ভিতর বিস্তৃত, শা, শিন, শাই, শাই মুখের ভিতর বিস্তৃত। পরেরটা দেখুন ইস্তিতালা। ইস্তিতালা। ইস্তিতালার হরফ একটি, দোয়াদ, যে অক্ষর উচ্চারণ করবার সময় তার মাখরাজের মধ্যে জিহ্বা ও আওয়াজ দীর্ঘ হইয়া পড়ে, তাকেই ইস্তিতালা বলে। এটার হরফ একটাই, দোয়াদ। কিছু কঠিন বা শক্ত মনে হচ্ছে,
কিন্তু চেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে, তাহলেই আল্লাহ আমাদের এই লেসনগুলো সহজ করে দিবেন। প্রচেষ্টা চালাতে হবে, এর সাথে লেগে থাকতে হবে। যেখানেই থাকুন, যে চ্যানেলেই থাকুন, কোরআন শিখুন, কোরআন বুঝে বুঝে পড়ুন, তাহলেই কল্যাণ হবে ইনশাআল্লাহ। চলুন আজ আমরা দেখব সূরা আনকাবুত 29 নম্বর সূরার এবারে শেষের আয়াত 69 নম্বর আয়াত। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রচেষ্টা সম্বন্ধে কি বলেছেন দেখুন। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আর যারা আমার পথে সর্বোত্তম প্রচেষ্টা চালায় তাদেরকে আমি অবশ্যই আমার পথে পরিচালিত করব। আর নিশ্চয় আল্লাহ সৎকর্মশীলদের সাথেই আছেন। দেখুন, সর্বোত্তম প্রচেষ্টা চালাতে হবে, তাহলেই একটা ফল পাওয়া যাবে। প্রচেষ্টার সাথে কাজ করেছি কিনা সেটাই আল্লাহ দেখবেন। ফলাফল কি হবে সেটা আল্লাহ দেখবেন না, চেষ্টা করেছি কিনা সেটাই আল্লাহ দেখবেন। কোরআন মুখস্থ করার চেষ্টা করলাম, ধরেন মুখস্থ করতে পারলাম না, কিন্তু চেষ্টা করলাম, ওটারই আল্লাহ ফলাফল দিবেন। তো প্রিয় মুহতারাম, আজ এই পর্যন্তই। মাআযাল্লাহ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই চ্যানেলটি ভালো লাগলে একটি লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করুন। লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ।